আসেন এই প্রসঙ্গে আরেকটা বিষয় দেখি। ফরাসি বিপ্লবের কাল ছিল 1789 থেকে 1799 সাল পর্যন্ত, 10 বছরের একটা সময়কাল। প্রথমে বিপ্লবটা হয় কি, বাস্তিল দুর্গ দখল করে প্যারিসেই এবং অস্ত্র সংগ্রহ করে। আমরা জুলাই এই ধরনের কাজ করেছিলাম এবং 1792 সালে একটা ঘটনা ঘটে, এটাকে বলা হয় সেপ্টেম্বর ম্যাসাকার। বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে, বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে, অভিজাত ব্যক্তিদেরকে, যারা বিপ্লবের বিরুদ্ধে। এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল। ধারণা করা হয় 1200 থেকে 1400 বন্দীকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ছিল রাজতন্ত্রের সমর্থক। এই যে ম্যাসাকার যখন হচ্ছিল তখন একটা সরকার কিন্তু ছিল, তারা এটা থামায় নাই, বিচারও করে নাই। কেন করে নাই? কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া। জেল হত্যার সাথে মিল আছে না? ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর ম্যাসাকারের বিচার হয় না, কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন, বিপ্লবের একটা অংশ। আর 1975-এর জেল হত্যার বিচার হয়, 15 আগস্টের বিচার হয়, ফাঁসি হয়, কারণ এটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই। পশ্চিম যদি এসে বলে তোমরা জেলখানার মধ্যে ঢুইকা রাজনৈতিক নেতাদের মারিছো, কি খারাপ কাজ করিছো, তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিলা? ওইটা ঠিক, আমারটা বেঠিক, কারণ তুমি বড় কর্তা, তোমার পাদে গন্ধ, তাই না? আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এটারে বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়ব না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন আর আমরা আপনাদের ছাইরা দেব ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না। বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়? 1971-এর 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় নাই। মামলা হয়েছিল? হয় নাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে, 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফের? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন, সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে। নানা জায়গায়, নানা দেশে এটা দেখা গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্রসহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত। লেনিনের বলশেভিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহভাজন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই। আমাদেরকে এটা নিতে বাধ্য কইরেন না। চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি? করি নাই। তাই সাবধান করে দিচ্ছি, মব ডাকা বন্ধ করেন। ওয়াকার সাহেব, প্রফেসর ইউনূস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই। সাখাওয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন, সাখাওয়াত সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনূস, শুনেন।
আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। এটা তোয়াকা সাহেব, হুদাই প্রফেসর ইউনূস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গা নিছিলেন, এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল বক্তিমায় যায় ওয়াকা সাহেব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌক কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। শুনেছেন, এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নাই, এটাই ইন্ডিয়ান লাইন। তাই এখন লাগিছে প্রফেসর ইউনূসকে কিভাবে সরানো যায়, এটাই রাস্তা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে? 1 নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা। কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম। এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে, সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে। আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে। মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠাই দিল। পরে অবশ্য ক্ষমা চাইছে, কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে, সেটা স্পষ্ট এই ঘটনায়। এইটা এসি বাস্ট হওয়ার ঘটনার নাশকতা, এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে, তারপরে আসছে বিএনপির বিবৃতিতে, বুঝছাও। আর বিএনপি কি কইতেছে? কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। আর এর সর্বনাশ, রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই। আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না। আমার কথা না, আপনাদের দলের নেত্রীর কথা, রুমিন ফারহানার কথা শুনেন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন। এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন, নিদারুণভাবে ফেল করেন, তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে, শর্ট কইরা হাসিনাও ঢুকে যাবে। এইটা বুঝতেছেন না কেন? আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি 200 টাকা। আমি শিওর ওরা বাজারে যায় না, বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায়। আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি, একে একে দেখি। হ্যাঁ, প্রথমে বগুড়া। আসসালামু আলাইকুম। আজ 2025 সালের 2রা মার্চ। আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার, এটা কলোনির বাজার। নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু। সেই লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই। ভাই আসসালামু আলাইকুম। আপনার লেবুর দাম কীরকম? আগে 2-3 দিন আগে আমরা বেশি আপনার 70 টাকা 80 টাকা হালি, সেই হিসেবে আজকে একটু কম আছে। যেমন ওইটা বেচতেছি 60 টাকা হালি, এটা 50 টাকা। মানে এই বড়টাই 60 টাকা। ভাই লেবু কত করে যাচ্ছে? 50 টাকা হালি। তারপর লেবুর দামটাই মনে হয় একটু বেশি নাকি? 50 টাকা হালি। ভাই লেবুর বাজার কত যাচ্ছে? 40 টাকা 50 টাকা হালি যাচ্ছে। আচ্ছা, গতকাল কত ছিল? গতকালে একই রেটই ছিল, 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? কক্সবাজার আসেন। আমরা আছি এখন কক্সবাজার শহরে কানাইয়া বাজার। ভাইয়া লেবু কত? খালি 60 টাকা। কত? 15 টাকা। কম হবে না? কত দেখলেন? 60 টাকা হালি, তাই না? পটুয়াখালী আসেন। হালি 50 টাকা। 50 কি দাম কি বাড়ছে নাকি? না, এখন আগের মতনই আছে। মনে কাছে রোজার এখন তো সিজন না, রোজার আগে আসলে আপনার 50-60 টাকা, এখন ওই 50 টাকা আছে। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? ঢাকায় আসেন। মা মরিচ কত? 250 গ্রাম 25 টাকা। আর বেগুন? বেগুন 70 টাকা।
একটু সাইড এই লেবুগুলো কত? লেবুর হালি কত? লেবু 60 টাকা হালি, নিলে 50 টাকা হালি। কত দেখলেন? 50 টাকা হালিম, তাই না? যশোরে আসেন, বর্তমান দেশি লেবু বাজারে আর না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি। আমাদের বর্তমানে কেনা লাগতেছে দেশি লেবু আপনার 1700 থেকে 1800 টাকার শোয়া। আমরা এখন বেচতেছি 20 টাকা পিস, অর্থাৎ এক হালি বেচতেছি 70 অথবা 80 টাকা। একটু বেশি দাম 80 টাকা হালি, কিন্তু 200 টাকা তো না। তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম 200 টাকা হালি কিভাবে বলে? কি বার্তা দিতে চায়? কালবেলার রেফারেন্স দিচ্ছে। কালবেলা কার পত্রিকা? সন্তোষ শর্মার পত্রিকা। তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কে পুরা রয়্যাল লোক। তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসকে সরায় দেওয়ার, তাতে কোনো সন্দেহ আছে? বিচারের ভার আপনাদের উপরে দিলাম। বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না, ফুল স্টপ। এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না। বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান, বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন। কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তাবল, হাসিনার ব্যবহৃত সহিস, যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরনো বন্দোবস্ত রাষ্ট্র করা যায়। দুনিয়া এবং আখেরাতের কসম, যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে, রুহানি প্লাবনে কেটেছে সাঁতার, তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি। সেইটা ইনকিলাব, বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ।